হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। আজকে আমি রাত্রিবেলা রান্না করছি খুদের ভাত। সবাই কিন্তু জানে না খুদের ভাতটা কি, কিন্তু যারা খেয়েছে, যারা বাঙালি, তারাই একমাত্র বলতে পারবে খুদের ভাতটা কি। খুদের ভাতটা হলো চাল থেকেই হয়, যে চালটা পুষ্ট হয় না সেটাকেই বলে খুদ, আর এটাকেই আমরা বলি খুদের ভাত। তো এই খুদের ভাতটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখে নাও। প্রথমে আমি জল গরম করে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, তারপরে আমি খুদটা দিয়ে দিলাম। আমি যেই জলটা দিয়েছি এই জলটা কিন্তু পুরো টেনে যাবে, ভাতও হয়ে যাবে আমার, আর জলটাও টেনে যাবে। দেখো আমি রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমি কি করব এখন? তাই আমি উনুনে চলে গেলাম। দেখো উনুন পাটটা আমার পুরো ভিজা, উনুনটাও ভিজা। এখন ঠিক মতো জ্বলবে কি না জানি না, তো যেভাবে হোক ভাতটা তো করতে হবে। তো দেখো আমার ভাত হয়ে গেছে। এখানে আমি কলার খোসা বাটা করব। তো কলার খোসা বাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে, জিরে, আর দিয়েছি আমি কালো জিরে। এবার আমি সব কিছু একসঙ্গে বেটে নেব। তোমরাও এইভাবে, আমি যেভাবে কলার খোসা বাটা করব তোমরা এইভাবে খেয়ে দেখবে, এত অসাধারণ লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এবার সব কিছু আমার বাটা হয়ে গেছে, তো আমি সব তুলে নিচ্ছি। এরপর আমি কলার খোসাটা সেদ্ধ করে নেব। কলার খোসাটা আমি জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর আমি কলার খোসাটা বেটে নেব। তোমাদের বলে দিই, তোমরা যদি কেউ ইউটিউব থেকে আমার ভিডিও দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখন আমি কলার খোসাটা বেটে নেব। তো দেখো কলার খোসা বাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি তেলে ভেজে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুগুলো মাখার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এরপরে সেই তেলের মধ্যে আমি যে মশলাটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি একটু নুন, তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি কলার খোসাটা বাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখো আমার বাটাটা রেডি। এরপর আমি আলু মেখে নিচ্ছি। আলু মাখাও আমার হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে খুদের ভাত রান্না করে খেয়ে দেখবে এত অসাধারণ লাগে, সেটা তোমাদের মানে কি বলবো। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে কে রান্না করে খেয়েছো। তো দেখো আমি খাচ্ছি, কত টেস্টি হচ্ছে সেটা তো তোমরা